কবরের জগৎটা এত নিঃসঙ্গ জগৎ, এইখানে কোনো সাথী সঙ্গীর তুয়াক্কা চলে না, এইখানে কোনো উসিলা চলে না যে আমি অমুক পীরের মুরিদ চলবে না, আমি অমুকের পিতা চলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনের মধ্যে আলোচনা চলতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কবরের জগৎ তো বরং অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। এই কবরের জগতে যদি আমি যাই, কবর নিয়ে বড় ভয় হয়। আমি যদি বলি, রে কবর তুমি আমারে চিনোনি, আমি হলাম আল্লাহর পয়গম্বরের পছন্দের সাহাবী, যার ব্যাপারে নবীজি বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাগ। জিহাদের ময়দানে যিনি জানবাজের সাথে জানবাজি রেখে যুদ্ধ করেছেন, এমন একজন সাহাবীর বিবি আমি, কবর কি আমারে ছাড় দিবে না? হযরত আলী বলেন, না, ছাড় দিবে না। স্বামী হ্যাঁ, যদি আমি বলি আমি হাসান এবং হুসাইন, যেই দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার হবে, আমি তাদের আম্মা, কবর কি আমারে ছাড় দিবে না? হযরত আলী বলেন, না, ছাড় দিবে না। তাহলে আমি যদি পরিচয় দিই আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা দরের মেয়ে ফাতেমা, তবু কি আমাকে ছাড়বে না? হযরত আলী বলেন, ফাতেমা ওইখানে আল্লাহর রসুলের পরিচয়ও কবর গ্রহণ করবে না। কবরের কোনো কানই নেই। কবর শুধু একটা জিনিস জানে, তার সাথে কি আমল নিয়ে আসছে সেটাই শুধু কবরে দেখবে। কবরের জগৎটা এটা এমন একটা জগৎ, আল্লাহর রসুল বলেন, দুনিয়ার জমিনের পরে মানুষের চোখের আড়াল হয়ে যায়। মানুষ যখন মানুষকে মাটি দিয়া দেয়, আপনজন মারা গেল, মাটি দিলাম, আর চোখে দেখি না, চোখের আড়াল হয়ে গেল, আর দেখা হবে না। আরেকবার হাসরের মাঠে উঠলে সেখানে হাসরের ময়দানে সাক্ষাৎ। কিন্তু এর আগ পর্যন্ত যেই জায়গাটা, এটা হলো আলমে বরজখ, পর্দার আড়ালের জায়গা। মহান আল্লাহ এখানে আপনি আমাকে কতদিন রাখবেন? নবীজি বলেন, পৃথিবীর সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে, সবার শেষে যে ব্যক্তি মরবে, সেও 40,000 বছর কবরে থাকবে। কত হাজার বছর? 40,000 বছর কবরে থাকবে। আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলেন, তোমরা কেমনে আল্লাহর নাফরমানি করো? তোমরা তো একদিন ছিলা না, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এই দুনিয়ার জমিনে আমাদের কারোর কোনো নাম নিশানাই ছিল না। এইখানে আমরা যারা আছি 100 বছর আগের কি কেউ আসেননি? আছে কেউ? নারাও আছে বোঝা যায়, আপনার দ্বারে কাছে আছে বোঝা যায়। 100 বছর আগের কেউ আছে? মানুষ বুড়ো হইলে বয়স বাড়ায়। অনেক সময় দেখবেন জিগাইলে 40 বছর বয়সের আগ পর্যন্ত যদি কেউ জিজ্ঞাসা করা হয়, ভাই বয়স কত? কয় আমরা আর বয়স কত হয়েছে, অর্থাৎ যুবক স্বার্থ চায়, বয়স কমায়। আর যেই 60-এর উপরে উঠে যায় তখন খালি বয়স বাড়ায়। 80-র কাছাকাছি যদি কেউ বয়স থাকে, দাদা বয়স কত? অনেক বয়স হয়েছে, আমি আজগর মানুষ, 100 দর 100 হয়েছে না, 100 দর কয়, 80 কয়, বাড়াই তো চায়। তুই 100-র উপরে মানুষ কি এখন আর পাওয়া যায়? 100 বছর আগের আমরা এখানে কেউ নাই, আগামী 100 বছর পরে কেউই থাকবো না। বুঝতে হবে, আবু জেহেলেও মানতো একদিন ছিলাম না, একদিন থাকবো না। এই কথাটা মুমিনের জন্য যথেষ্ট না, মুমিন বান্দার জন্য এটা যথেষ্ট না। এটা নাস্তিকরাও বলে একদিন ছিলাম না, একদিন থাকবো না। আমাদের জন্য বলতে হবে, এটা মাথায় রাখতে হবে, যেই দিন ছিলাম না ওই দিন কোথায় ছিলাম, যেই দিন থাকবো না সেই দিন কোথায় যাব। দুনিয়া থেকে বিদায় হলেই তো আর শেষ না।
দুনিয়ার জমিন থেকে বিদায় হইলে এরপরের জগৎ কবরের জগৎ। কবরের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে উঠাইবেন হাসরের মাঠ। হাসরের মাঠ থেকে ফুলসিরাত পাড়ি দিয়া এরপরে আসল ঠিকানা, শেষ ঠিকানা হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম। যারা জান্নাতে যাবে তারা সফল, যারা জাহান্নামে যাবে তারা বিফল। দুনিয়ার জমিনে একজন মানুষ এই দুনিয়ার জমিন থেকে যদি ঈমান নামক দৌলত নিয়ে বিদায় হতে পারেন, ঈমান নিয়েও দুনিয়া থেকে বিদায় হইছে, মহান আল্লাহ শাস্তি দেওয়ার পরেও এই ঈমানের বদৌলতে তারা জান্নাত দিবেন। আমাদেরকে অন্য কোনো প্রাণী না বানায়া মানুষ বানাইছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন যে কোনো একটা প্রাণী বানায়াও দুনিয়াতে পাঠাতে পারতেন। তিনি যদি ইচ্ছা করতেন একটা গাছ বানিয়ে কোনো জায়গায় বসায় রাখতে পারতেন। মহান আল্লাহ একান্ত দয়া করে আশরাফুল মখলুকাত মানুষ বানাইছেন। মানুষ হওয়াতে আমরা কি পাইলাম? আমরা যে মানব কুলে জন্ম নিলাম, এতে আমরা কি পাইলাম যা নাকি অন্য কোনো সৃষ্টি পায় নাই? এমন কি পাইছি? এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি বা না দেখি, সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন আল্লাহর হুকুমের মাধ্যমে। তিনি শুধু হুকুম করেছেন, বিশাল বিশাল আসমান হয়ে গেছে। তিনি শুধু হুকুম করেছেন, জায়গায় জায়গায় পাহাড়গুলো বসে গেছে। মাত্র 6 দিন সময় লাগায়া হুকুমের মাধ্যমে সব কিছু সৃষ্টি করেছেন। তো এই যে আশরাফুল মখলুকাত মানুষ, মাত্র 3.5 হাত বডির এই মানুষটাকে আল্লাহ হুকুম দিয়ে বানান নাই, কুদরতি হাত লাগায় বানাইছেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি হাত লাগায়া বানায়া তিনি আবার ঘোষণা দিলেন যে সমস্ত কিছুর চাইতে মানুষকে আমি সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে বানানোর কারণটা কি? কারণ হলো প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত বানায় রাখছি। সৃষ্টি জগতে যা কিছু দেখি আর না দেখি, কারোর কপালে জান্নাত নেই। আল্লাহ মানুষকে জান্নাত দিবেন। মানুষকে যে আল্লাহ জান্নাত দিবেন, এতে আমরা খুশি না বেজার? অন্য কোনো প্রাণী, অন্য কোনো সৃষ্টির জান্নাত নাই। আল্লাহ আমাদের জন্য জান্নাত রাখলেন, তার কারণটা কি? যে আমাদেরকে আল্লাহ একটা অন্তর দিয়েছেন। কি দিয়েছেন? অন্তর। এই অন্তরের যে চাহিদা, অন্তরের যে বাসনা, এই বাসনা যদি পূরণ করতে হয়, আল্লাহ মানুষকে জান্নাতে নিতে হয়। মানুষের অন্তরের বাসনা, অন্তরের চাহিদা জান্নাত ছাড়া পূরণ হওয়ার নয়। উদাহরণস্বরূপ, দুনিয়ার জমিনে কোনো মানুষই বুড়া হইতে চায় না। চায়নি? কেউ ইচ্ছা করে বুড়ো হইতে চায়? আপনারা আওয়াজে বোঝা যায় চায়। যারা যারা ভিসে আইতাছে এরা উচিত হইল তারার সামনে আয় বইতো। যারা যার যে জায়গা দখল লয়ে বইছে তারারে কেমনে তুলতাম জায়গা? তো আপনারা কোনটা তো এটা ঠিক না যে জায়গা সাইডের সামনে আইন। যখন পিছন থেকে যারা আসতেছে তারা সামনে আয় বইতো। এরপরেও দিনই মাহফিল তারার একটু সুযোগ দিয়ে দিই, আমরা যার যার সামনের ফাঁকা জায়গা বন্ধ করে ফেলি, একটু সামনের দিকে আগায় বসি।
আমরা একটু সামনের দিকে আগায় বসে জিকিরের সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের অন্তরের সকল চাহিদা আল্লাহ পূরণ করবেন জান্নাতে। মানুষের মনের একটা চাহিদা হলো সারা জীবন যেন মানুষ যৌবন নিয়ে থাকতে পারে, জোয়ান থাকে। জোয়ান থাকার আশাটা পূর্ণ এই দুনিয়ার হওয়ার জায়গা না, দুনিয়াতে হওয়ার মতো জায়গা এটা না, এটা আল্লাহ পূরণ করবেন জান্নাতে নিয়া। জান্নাতের ভিতরে ঢুকাইবার আগে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে 33 বছরের বানায়া ঢুকাইবেন। জীবনে কোনো দিন 33.5 হবে না। দুনিয়ার জমিনে মানুষের মনের আকাঙ্ক্ষা এমন হয়, যদি কোনো দিন আমার রোগে না ধরতো। দুনিয়াতে ডাক্তারেরও রোগ হয়নি না হয় না। মনের এই আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার জায়গা দুনিয়া না। মনের এই আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আল্লাহ আমাদেরকে নিবেন জান্নাতে, যেখানে কোনো দিন রোগ হবে না। পৃথিবীর জমিনে মানুষ বসবাস করে, জীবন কাটায়। মানুষের মনের সব আশা কিন্তু পূর্ণ হয় না। পূর্ণ হবে তখন, সকল আশাই পূর্ণ হবে তখন জান্নাতে যাবে যখন। কেউ যদি কারোর বাড়ির মেহমান হয়, লক্ষ্য করে দেখবেন মেহমানের চাহিদা অনুযায়ী মালিকে ব্যবহার করে। মেহমানের মনের ইচ্ছাটা পূরণ করার জন্য মালিকের চাহিদা। মালিক চান মেহমানে কি খাইতে পছন্দ করেন, মেহমানের মনের চাহিদাটা মালিকে পছন্দ অনুযায়ী ব্যবহার করতে চায়। যে সমস্ত লোকেরা জান্নাতি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাতীদেরকে মেহমান বানায় রাখবেন। মেহমান কি বানাইবেন? আমরা জান্নাতের মেহমান হইতে রাজি আসিনি। কারা কারা রাজি একটু দেখি তো। নারায়ে তাকবীর। তবে বুঝে লইয়েন, মেহমান কিন্তু দুনিয়ার জমিনের যে নিয়ম, মেহমান বেশি দিন থাকে না। মেহমান কি বেশি দিন থাকে? জামাইও যদি শ্বশুর বাড়ির যায় আর 3 দিনের বেশি হয়। শ্বশুরের সরাসরি কিছু না বললেও ফাঁক করে শাশুড়িরা গিয়ে কয়, এবারে চাইছে কি তারি? ঠিক না? ঠিক। আল্লাহ যে মেহমান বানাইবেন, জান্নাতের ভিতরে মেহমান বানাইবেন, আল্লাহ আমাদের মেহমান বানাবেন। ও আল্লাহ, মেহমান বেশি দিন থাকে না, আপনি আমাদেরকে কতদিন রাখবেন জান্নাতে? এই প্রশ্ন মানুষের অন্তরে আসবে বিদায়ী পরের আয়াতে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। খালিদিনা ফিহা, চিরদিন। মেহমান কতদিন? চিরদিন। আল্লাহ পাক আমাদেরকে রাখবেন চিরদিন, মেহমান বানাইবেন। তাহলে এই কথা কেন বললেন? দুনিয়ার জমিনে মালিকে, কর্মচারী আর মেহমান সবার অবস্থান সমান না। এক একজনের
ব্যবহার এক এক রকম হবে। কর্মচারীর পরিশ্রম বেশি, খাওয়ার আইটেম কম। কর্মচারীর পরিশ্রম বেশি হয়, আরাম আয়েশের জায়গার অবস্থাটা কম। কোনো গরিব মানুষের বাড়িতেও যদি কেউ মেহমান হন, সকালে নাস্তা করার পরে দুপুরে কি খাইবে এই চিন্তা মেহমানের না, এটা বাড়িওয়ালার। আল্লাহ রব্বুল আলামিন বুঝাইলেন, যারা জান্নাতি হবে আমি আল্লাহ এদেরকে মেহমান বানায়া রাখব। জান্নাত কিন্তু অনেক দূর। জান্নাত কি কাছে না দূরে? আমার মনে হয় এই মাঠে আলোচনা করেছিলাম জান্নাত কত দূর, কারণ এই মাঠে তো বেশ কত বছর যাবতীয় আসা হইতেছে। জান্নাত আমাদের প্রত্যেকের বাড়ি আছে জান্নাতে। নিজেদের ইচ্ছায় যেতে পারবো না, নিজেদের চেষ্টায়ও যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে উঠাইবার জন্য বিশেষ একটা ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থা গ্রহণ করবে যারা, জান্নাতে উঠতে পারবে তারা। দুনিয়াতে লক্ষ্য করে দেখছেন, কোনো একজন মানুষ যদি কুয়ার ভিতরে পড়ে যায়, গভীর অন্ধকার কুয়া, একটা মানুষ যদি সেই কুয়ার ভিতরে পড়ে যায়, সেখান থেকে উঠাইবার জন্য ব্যবস্থার দরকার আছে না নাই? উপর থেকে কিছু ছাড়তে হবে, যা ছাড়বেন বুঝে শুনে শক্ত করে ছাড়তে হবে। নিচে পড়নেওয়ালা লোকটায় ধরতে হবে, উপর থেকে আবার টানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমানে রাখছেন দুনিয়ায়, এই দুনিয়া থেকে জান্নাতে উঠাইবার জন্য। আমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। অনেক উপরে বলতে কি পরিমাণ উপরে? জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। এই প্রথম আসমানটাই 500 বছরের রাস্তা। আসমানটা আবার পুরোও করা আছে 500 বছরের রাস্তা। বিল্ডিংয়ের ছাদ বানাই না, ছাদের একটা পুরুত্ব আছে 4 ইঞ্চি 5 ইঞ্চি। আমাদের মাথার উপরে আসমান নামক ছাদ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন 500 বছরের রাস্তা পুরো করে। জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, আসমানটা আরো পুরো 500 বছরের রাস্তা। তাহলে একটা আসমান আর একটা শূন্যস্থান 1000 বছরের রাস্তা। এই রকম আসমান আল্লাহ বানাইছেন 60টা। কয়টা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 60টা আসমান বানাইছেন আল্লাহ। প্রথম আসমানটা আমাদের মাথার উপরে আমরা যেটা দেখি, ওইটা আল্লাহ পাক বানাইছেন স্থির পানি দ্বারা। স্থির পানি দ্বারা বানিয়েছেন এই আসমান। দ্বিতীয় আসমানটা আল্লাহ বানাইছেন লোহা দ্বারা। তৃতীয় আসমানটা বানিয়েছেন তামার দ্বারা। চতুর্থ আসমানটা বানিয়েছেন রূপা দ্বারা। পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণের দ্বারা। ষষ্ঠ আসমানটা বানিয়েছেন ইয়াকুত দ্বারা। সপ্তম আসমান মহান আল্লাহ বানিয়েছেন নূর দ্বারা। জমিন থেকে 7 আসমান, এর ভিতরে কিন্তু জান্নাত নাই। 7 আসমান, 7টা শূন্যস্থান, 7000 বছরের রাস্তা, এর ভিতরে জান্নাত নাই। তাহলে জান্নাত কি কাছে না আরো দূরে? জমিন থেকে 7 আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো এত দূর। এই 14000 বছরের ভিতরে কিন্তু রাস্তার পাড়ি দিতে পারবো, কিন্তু জান্নাত নাই। এত দূর যাওয়ার ক্ষমতা কি আমাদের আছে নাকি? আমরা তো ওই প্রথম আসমানে যাইতে পারবো না। 500 বছরের রাস্তা, আমরার হায়াতেই তো 500 বছর নাই। এই জন্য আল্লাহ বলেন, তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। রে দুনিয়ার মানুষ,
তোমাদেরকে উঠাইবার জন্য রশি ছাড়লাম আমি, ওই রশিটা শক্তও করলাম আমি, ধরবা শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। 4 কাজের মাধ্যমে নিচের মানুষকে উপরে উঠানো যায়। কয় কাজের? উপর থেকে কিছু ছাড়তে হবে, যা ছাড়বেন শক্ত হতে হবে, নড়বড়ে হলে চলবে না। নিচ থেকে ধরতে হবে, আবার উপর থেকে টানতে হবে। 4 কাজের সমন্বয় নিচের মানুষটা উপরে উঠবে। মহান আল্লাহ পাক বুঝায় দিলেন, বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া নামক জায়গায় আছো, জান্নাত উপরে। এই 4 কাজের 3টাই করলাম আমি, রশি ছাড়লাম আমি, শক্তও করলাম আমি, ধরবা শুধু তুমি, টান দিয়ে আবার উঠাইব আমি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশি বলতে কি বুঝায়? রশি বলতে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে কি বুঝাইলেন? আলেমদের থেকে যদি এই ব্যাখ্যা না নেন তাহলে ভুল পথে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বর্তমান সময়ে দেখবেন আমাদের চায়ের দোকানগুলো অনেক রকমের মানুষ পাওয়া যায়। চার দোকান, সংসদ ভবনের মতো, বহু ধরনের লোক, বিজ্ঞানী, বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো লোকের অভাব নাই। আর রাজনীতিবিদ বড়াই থাকে। চায়ের দোকানগুলো ঠিক না বেঠি? ওইখানে যদি গিয়ে আলোচনা তুলেন তাহলে বুঝবেন আল্লাহর রশি পারলে আপনারা ফরিদপুর ভাড়াইব। বুঝেন নাই? আল্লাহর রশি ধরার জন্য ভাড়াইব ফরিদপুর। আল্লাহ বুঝাইছেন একটা, বান্দা যদি বুঝে আরেকটা, তাহলে কি ইমান থাকবে? সঠিক রাস্তা পাবে না ভুল হতে যাবে? বাচ্চা অসুস্থ হয়েছে, পাতলা পায়খানা করতে করতে নরম আদামরা, নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার বলেন, আনছেন তো এমন এক টাইমে আদামরা বানাইয়া, পাতলা পায়খানা করতে করতে আদামরা, তো নেন এই সিরাপটা ভালো করে খাওয়ান, তবে খাওয়ানোর আগে জাকি দিয়ে নিয়ে। আধা রাস্তা তাইসা স্বামী স্ত্রীকে জিগায়, সারে যে কইল জাকি দেওয়ার কথা, তুই কি বুঝছস? কয় আমি বুঝছি, আমি ধর্ম আতো, তুমি ধর্ম ভাও ধরে বাচ্চারা জাকি দেওয়ার ভরে খাওয়ানি ওষুধ। ডাক্তার কি বাচ্চা জাকির কথা বলছে না বোতল? ডাক্তারে বুঝাইছে একটা, রোগীর গার্জেন বুঝছে আরেকটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যে আয়াতে বলেন আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশি বলতে কি? তামাম দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এখানে কোনো দ্বিমত নেই। তামাম দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে আল্লাহর রশির নাম হইল কুরআন। আল্লাহর রশির নাম কি? কুরআন ছাড়ছেন যিনি, উনি ঘোষণা দিলেন, রশি ছাড়লাম আমি, এই রশি শক্তও করলাম আমি। কোরআন কি দুর্বল না শক্ত? এই পর্যন্ত কোনো ভুল কি কেউ ধরতে পারছে? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কেউ ভুল বের করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ছাড়ছেন, তবে এই কোরআনকে রশি বলে সম্বোধন করার কারণ কি? দুনিয়ার মানুষেরা রে, কুয়া থেকে মানুষটারে উঠাইবার জন্য যদি বাঁশ ছাড়া হয়, ওই বাঁশটা গিয়া যদি তার মাথায় পরে আঘাত পাবে, বহন করার ক্ষমতা সবার থাকে না। মই ছাড়লেও বহন করার ক্ষমতা সবার নাই, পিঠে পড়লে ব্যথা পাবে। উপর থেকে যদি ছাড়তে হয় নিচের মানুষটারে উঠাইবার জন্য রশি ছাড়তে হবে। রশি যদি ছাড়ে, যে কোনো বয়সের মানুষটা বহন করতে পারবে। কুরআনুল কারীমের বিধিবিধান
মানুষের উপরে রশিটা পড়লে যেমন আসান মনে হবে, ব্যথা পাবে না, বহন করার যোগ্যতা রাখে সবাই। আল্লাহর কোরআনের বিধি বিধানগুলো ওই রশির মতো আসান। কোরআনের বিধান এমন কোনো বিধান নাই যেটা মানুষ বহন করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই রশির সাথে তুলনা দিয়া বলেন, রশি ছাড়লাম আমি, শক্তও করলাম আমি, ধরবা শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। জিন্দিগি ভর কোরআনের সাথে নিজেকে লাগায় রাখা, কোনো না কোনোভাবে কোরআনের সাথে সম্পৃক্ত রাখা। কোরআনুল কারীম সহি শুদ্ধ যারা পারেন, তিলাওয়াতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক করা। সহি শুদ্ধ তিলাওয়াত জানেন না, অন্তত কয়েকটা সূরা তো জানেন। কোরআনুল কারীমের এই সূরাগুলো বেশি বেশি তিলাওয়াত করে সম্পর্ক রাখা। কোরআনুল কারীমের মাদ্রাসা যেখানে হয়, ওই মাদ্রাসার সাথে কোনো না কোনোভাবে নিজেকে জড়ায় রাখা, কোরআনের সাথে সম্পর্ক রাখা। যেই ঘরের মধ্যে আল্লাহর কালামের তিলাওয়াত হয়, মহান আল্লাহ এই গরলাদের রিজিকের জিম্মাদারি উঠায় নেন। 5 ওয়াক্ত নামাজ আর কোরআন তিলাওয়াত যারা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য এতটাই দরদি হন, কম কষ্টে এদের রিজিকের ফয়সালা করে দেন। সারা জিন্দেগি বল কোরআনের সাথে সম্পর্ক রাখবো, রাজি আছি তো ইনশাল্লাহ? কারণ কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ। আমাদের আসল বাড়ি, প্রত্যেকের আসল বাড়ি কোথায়? আরো জোরে কোন। এই দুনিয়ায় একদিন ছিলাম না, একদিন থাকবো। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথাটা আবু জেহেলেও কইতো। দুনিয়া থেকে যে বিদায় হওয়া লাগবে, এই বিশ্বাস প্রত্যেকের আছে না নাই? বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে দুনিয়াতে দ্বিমত আছে, মতানৈক্য পাওয়া যায়, কিন্তু মরার মাসলায় সব একমত। মরার মাসলায় কোনো দ্বিমত শুনছেন জীবনে? যে মরণ লাগতেও পারে, নাও লাগতে পারে, এরকম কোনো কিছু আছে না? নিশ্চিত তাহলে বোঝা গেল মরতে হবে, এতে কোনো সন্দেহ। এখন বুঝার দরকার মরার পরের অবস্থাটা কি। একটা জায়গার নাম কবরের জগৎ। এই জগৎটাকে বলা হয় আলমে বারজাখ। বারজাখুন শব্দের অর্থ হলো পর্দা। বারজাখুন শব্দের অর্থ হলো আড়াল দেওয়া। বারজাখুন শব্দের অর্থ হলো ডাকনা। অর্থাৎ কিসের পর্দা, কিসের ডাকনা, কিসের আড়াল। সঙ্গীতে আমার মোহাব্বতের মানুষ মুস্তাকিম ভাই একটা গজল কইসা শুনছেননি? কবরের জগৎ সম্পর্কে কিছু স্মরণ শুনায় দিছেন। কবরের জগৎ আমাদের চোখের আড়াল আর হাসরের মাঠে উঠার আগের জায়গা। হাসরের ময়দান আর দুনিয়া, এর মাঝখানের জায়গাটাই হলো কবরের জগৎ। এটা আল্লাহ কোথায় রাখছেন একমাত্র আল্লাহ জানেন। আল্লাহু আ'লাম, আল্লাহই জানেন। কবরের জগৎ যে একটা আছে, এই বিশ্বাস আমাদের অন্তরে আনার নাম হলো ঈমান। কবরের জগৎ আছে না নাই? আরো জোরে কোন। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই কবরের জগৎটা এতটাই ভয়ঙ্কর, এইখানে কোনো সাথী নাই, কোনো উসিলা চলে না। হাসরের মাঠ, হাসরের ময়দান, ওইখানে আলেম হাফেজের মা বাপ যদি হয়, তাদের মাথায় নূরের টুপি পরানো হইব। এটা কোন জায়গায়? কবরে না হাসরে? কবরে কিন্তু হাফেজ আলেমের মা বাপ পরিচয় দিলে কাজ হবে না। কবরের জগৎটা এত নিঃসঙ্গ জগৎ, এইখানে কোনো সাথী সঙ্গীর তুয়াক্কা চলে না, এইখানে কোনো উসিলা চলে না। যে আমি অমুক পীরের মুরিদ চলবে না, আমি অমুকের পিতা চলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনের মধ্যে আলোচনা চলতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কবরের জগৎ তো বরং অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। এই কবরের জগতে যদি আমি যাই, কবর নিয়ে বড় ভয় হয়। আমি যদি বলি, রে কবর তুমি আমারে চিনোনি, আমি হলাম আল্লাহর পয়গম্বরের পছন্দের সাহাবী, যার ব্যাপারে নবীজি বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাগ। জিহাদের ময়দানে যিনি জানবাজের সাথে জানবাজি রেখে যুদ্ধ করেছেন, এমন একজন সাহাবীর বিবি আমি। কবর কি আমারে ছাড় দিবে না? হযরত আলী বলেন, না, ছাড় দিবে না। স্বামী হ্যাঁ, যদি আমি বলি আমি হাসান এবং হুসাইন, যেই দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার হবে, আমি তাদের আম্মা, কবর কি আমারে ছাড় দিবে না? হযরত আলী বলেন, না, ছাড় দিবে না। তাহলে আমি যদি পরিচয় দিই আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা দরের মেয়ে ফাতেমা, তবু কি আমাকে ছাড়বে না? হযরত আলী বলেন, ফাতেমা ওইখানে আল্লাহর রসুলের পরিচয়ও কবর গ্রহণ করবে না। কবরের কোনো কানই নেই। কবর শুধু একটা জিনিস জানে, তার সাথে কি আমল নিয়ে আসছে সেটাই শুধু কবরে দেখবে। কবরের জগৎটা এটা এমন একটা জগৎ, আল্লাহর রসুল বলেন দুনিয়ার জমিনের পরে মানুষের চোখের আড়াল হয়ে যায়। মানুষ যখন মানুষকে মাটি দিয়া দেয়, আপনজন মারা গেল, মাটি দিলাম, আর চোখে দেখি না, চোখের আড়াল হয়ে গেল, আর দেখা হবে না। আরেকবার হাসরের মাঠে উঠলে সেখানে হাসরের ময়দানে সাক্ষাৎ। কিন্তু এর আগ পর্যন্ত যেই জায়গাটা, এটা হলো আলমে বরজখ, পর্দার আড়ালের জায়গা। মহান আল্লাহ এখানে আপনি আমাকে কতদিন রাখবেন? নবীজি বলেন, পৃথিবীর সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে, সবার শেষে যে ব্যক্তি মরবে, সেও 40,000 বছর কবরে থাকবে। কত হাজার বছর? 40,000 বছর কবরে থাকবে। আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলেন, তোমরা কেমনে আল্লাহর নাফরমানি করো? তোমরা তো একদিন ছিলা না, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এই দুনিয়ার জমিনে আমাদের কারোর কোনো নাম নিশানাই ছিল না। এইখানে আমরা যারা আছি 100 বছর আগের কি কেউ আসেননি? আছে কেউ? নারাও আছে বোঝা যায়, আপনার দ্বারে কাছে আছে বোঝা যায়। 100 বছর আগের কেউ আছে? মানুষ বুড়ো হইলে বয়স বাড়ায়। অনেক সময় দেখবেন জিগাইলে 40 বছর বয়সের আগ পর্যন্ত যদি কেউ জিজ্ঞাসা করা হয়, ভাই বয়স কত? কয় আমরা আর বয়স কত হয়েছে, অর্থাৎ যুবক স্বার্থ চায়, বয়স কমায়। আর যেই 60-এর উপরে উঠে যায় তখন খালি বয়স বাড়ায়। 80-র কাছাকাছি যদি কেউ বয়স থাকে, দাদা বয়স কত? অনেক বয়স হয়েছে, আমি আজগর মানুষ, 100 দর 100 হয়েছে, 100 দর কয়, 80 কয়, বাড়াই তো চায়। তুই 100-র উপরে মানুষ কি এখন আর পাওয়া যায়? 100 বছর আগের আমরা এখানে কেউ নাই, আগামী 100 বছর পরে কেউই থাকবো না। বুঝতে হবে, আবু জেহেলেও মানতো একদিন ছিলাম না, একদিন থাকবো না। এই কথাটা মুমিনের জন্য যথেষ্ট না, মুমিন বান্দার জন্য এটা যথেষ্ট না। এটা নাস্তিকরাও বলে একদিন ছিলাম না, একদিন থাকবো না। আমাদের জন্য বলতে হবে, এটা মাথায় রাখতে হবে, যেই দিন ছিলাম না ওই দিন কোথায় ছিলাম, যেই দিন থাকবো না সেই দিন কোথায় যাব। দুনিয়া থেকে বিদায় হলেই তো আর শেষ না। দুনিয়ার জমিন থেকে বিদায় হইলে এরপরের জগৎ কবরের জগৎ। কবরের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে উঠাইবেন হাসরের মাঠ। হাসরের মাঠ থেকে ফুলসিরাত পাড়ি দিয়া এরপরে আসল ঠিকানা, শেষ ঠিকানা হয়তো জান্নাত আর না হয় জাহান্নাম।
যারা জান্নাতে যাবে তারা সফল, যারা জাহান্নামে যাবে তারা বিফল। দুনিয়ার জমিনে একজন মানুষ এই দুনিয়ার জমিন থেকে যদি ঈমান নামক দৌলত নিয়ে বিদায় হতে পারেন, ঈমান নিয়েও দুনিয়া থেকে বিদায় হয়েছে, মহান আল্লাহ শাস্তি দেওয়ার পরেও এই ঈমানের বদৌলতে তারা জান্নাত দিবেন। কিন্তু কবরের জগতে শুধু ঈমানের দ্বারায় পরিত্রাণ পাওয়া যাবে না। নেককার পরহেজগার তোমার আমল তোমার সাথে যাবে। আমল যদি সাথে যায়, এই আমলটা তোমাকে পাহারা দিবে। কিভাবে পাহারা দিবে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করলেই সহজে বুঝতে পারবেন। কবরের জগৎটা মহান আল্লাহ পাক সেইখানে আমাদেরকে কেমনে রাখবেন। প্রশ্ন জাগতে পারে, হুজুর একই গুরুস্থানে গ্রামের সব মানুষ মাটি দেয়, এমন আছে না নাই? আপনারা যদি জিমায়া জিমায়া বইয়ে থাকবেন, একটু আওয়াজ হুহা করে, একই গুরুস্থানে গ্রামের সব মানুষকে মাটি দেওয়া হয়, এমন ব্যবস্থা আছে না নাই? এখানে হাজি সাহেবও আছে, সুরও তো আছে। যে এখন তো আর আগের সুর নাই হুজুর, সুর কমছে এখন। যে না, সুর কমছে না, সুরের যোগ্যতা বাড়ছে। আগে চুরি করতো, শীত কাটতে গিয়া শিল ফাটা দা কন্তি কুদাল এটা যুগাল যন্ত্র গাট্টি গুট্টি বাজলে লইয়া গিয়া অর্ধেক দামে ব্যস্ত। যদি 10,000 টাকার জিনিস 5,000 ব্যস্ত আসছে। আর কি জাতের রিক্স, শৈল নাকি তেল টেল মাইকে যাইত। সুরের সাথে তো দেখা হয়েছে না, বাস্তব তো আর জানি না। দেখলেন না কইতাম যে শৈল একটু আতায় দিই, বুঝি ওয়াজ করাম নে, ওয়াজও কইয়াম নে। তো মানুষের কাছে শুনছি সে যেন বাঁচতে পারে, কেউ না ধরলে যাতে সুইটে আইতে পারে। কত কৌশল, কত বুদ্ধিবাদ্যা লইয়া যাইত। আর এখন সুরের যোগ্যতা এত বাড়ছে যে চুরি করতেছে, ফ্যান ঘুরতেছে মাথার উপরে, ইয়াসিরুর খালি কলমের একটা কুসা 1,000 কোটি টাকা চুরি করে ফেলে। সুর কমছে না, যোগ্যতা বাড়ছে। একই গুরুস্থানের মধ্যে হাজি সাহেবও শুইছে, সুরও ঘুমাইছে। এমনও নজির আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবর হয়তো জান্নাতের বাগান হবে, আর না হয় জাহান্নামের গাড়া হবে। হয়তো জান্নাতের বাগান, আর না হয় জাহান্নামের গর্ত। এটা কিসের উপরে নির্ভর করবে? যে যার আমলের উপরে নির্ভর। কবরের আযাব পতিত হবে বান্দার উপর, কিন্তু যে সমস্ত বান্দারা নামাজি হয়, নামাজ তারে কেমনে পাহারা দিবে খুব লক্ষ্য করে বুঝেন। ওয়াজ নসিহত শুনলেন, সাথে কিছুই নিলেন না, তো ফায়দা কি হইল? একজন মানুষকে যখন কবরে রাখা হয়, এই কবরের ভিতরে আযাবের একটা দেহ আছে। আযাবের দেহটা তার দিকে যখন আসতে থাকে, তখন নামাজ আর একটা রূপ নিয়ে তার সামনে দাঁড়ায় যায়, সাবধান, আমি জোহরের নামাজ আসর পর্যন্ত তারে পাহারা দেওয়া আমার দায়িত্ব। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। আমি জোহরের নামাজ আমাকে আদায় করেছে, আমাকে যত্ন সহকারে আদায় করার কারণে আসর পর্যন্ত আমি তারে পাহারা দিব। এরপরে তুমি আইসো। বান্দা যদি আসরের নামাজ আদায় করে ফেলে, আসর আর একটা বডি নিয়ে সেইখানে দাঁড়ায় যাইব। হে আযাব, সাবধানে দিকে আসবে না। আমি আসরের নামাজ আল্লাহর হুকুম আমাকে পালন করার কারণে এখন আমার দায়িত্ব হলো মাগরিব পর্যন্ত তারে পাহারা দেওয়া। আসরের নামাজ মাগরিব পর্যন্ত পাহারা দিবে।
যারা মাগরিবের নামাজও আদায় করে ফেলে, এই মাগরিব আর একটা বডি নিয়ে এই জায়গায় দাঁড়াইবে, এশা পর্যন্ত তাকে পাহারা দিবে। এশার নামাজ যারা আদায় করে ঘুমান, এশার নামাজ আর একটা বডি নিয়ে ফজর পর্যন্ত তারে পাহারা দিবে। এইভাবে 5 ওয়াক্ত নামাজ আযাবের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া 5 ওয়াক্ত তারে পাহারা দিবে। যেই মানুষের নামাজ কাজা নাই, আযাব তার দিকে আসতে পারে না। আর যার নামাজ কাজা হয়ে যায়, নামাজ পড়ে না, রাস্তা সোজা পায়, বাধা নাই, আযাব পতিত হইয়া যায়। আমরা আশরাফুল মাখলুকাত, মানব জাতি, আমাদের জন্য যেরকম সুসংবাদ, এরকম আমাদের জন্য দুঃসংবাদ আছে। আমাদের জন্য আল্লাহ যেমন সুসংবাদ জান্নাত বানাইছেন, এটা আমাদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক আমাদের জন্য তো জাহান্নামও বানাইছেন, এটা আমাদের জন্য দুঃসংবাদ। আল্লাহ আমাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানায় রাখছেন, এটা সুসংবাদ। কিন্তু এই মানুষের কবর আবার জাহান্নামের গর্ত বানাইছেন, এটা আমাদের জন্য দুঃসংবাদ। সর্বপ্রথম যেই বিপদের সম্মুখীন হব, মালাকুল মউত। এই মালাকুল মউত কারোর জন্য জান্নাতের সুখের মরণ, এটা সুসংবাদ। কারোর জন্য হবে দুঃখের মরণ, এটা দুঃসংবাদ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের মরণ হবে বড় ভালো মরণ, যে সমস্ত বান্দারা জান্নাতি আমলওয়ালা, এই জান্নাতি মানুষদের মরণ হবে এত আসানে, এত আসানে। একটা শিশুকে যদি মার কুল থেকে বাবার কুলে নেওয়া হয়, বাবার কুল থেকে আবার মার কুলে নেওয়া হয়, এই শিশুর যেমন কোনো কষ্ট হয় না, আরামসে মার কুল থেকে বাবার কুলে যায়, বাবার কুল থেকে মার কুলে যায়। অনুরূপভাবে একজন জান্নাতি মানুষকে মহান আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় দিবেন, মরণের কোনো কষ্ট তার গায়ে লাগবে না। পক্ষান্তরে লোকটা যদি জাহান্নামী হয়, দুঃসংবাদ হলো, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, একটা প্রাণীকে যদি জবাই না করে জিন্দা প্রাণীর চামড়া ছিলানো হয়, এই প্রাণীটার যত কষ্ট হবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়া তারে জাহান্নামী এই দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে, জান বের করা হবে। উদাহরণস্বরূপ দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, আজরাইলে জান বের করার সময় যেই চাপটা দিবে, জান বের করার সময় আজরাইলে যখন চাপ দিয়া জানটা বের করেন, মানুষের খুব কষ্ট হয়। জান্নাতি বান্দা তাকেও চাপ দিয়েই জান বের করে, জাহান্নামীকেও চাপ দিয়েই জান বের করা হয়। কিন্তু জান্নাতির চাপটা লাগে না, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থার মাধ্যমে তারে আসান করা হয়। কেমনে? আপনাদের অসুবিধা হইতেছে না তো? এটা একটা উদাহরণস্বরূপ। মানুষের হাত পা কাটে, আমাদের সমাজে এমন হয়নি না, হয়নি, একটু বেশি কাটলে হাসপাতালে নেওয়ার লাগে। ইমার্জেন্সিতে যখন নেই, যেই লোকের হাত পাও কাটছে, দুর্ঘটনা ঘটছে, কাটতে গেছে, রক্ত দেখতেছে আর কাঁদতেছে, রক্ত দেখলে সবাই তো সমান না। ডাক্তার দেখেই বলছেন যে শিলি তো লাগবো 5টা শিলি লাগবো। সাথে যারা নিছেন, হ্যাঁ ঠিক আছে সুস্থ করেন, শিলি করে। যেই দেখা যায় সুই কেঞ্চি যুগাল যন্ত্র বাইর করতেছে, যুগাল দেখে ওই রুগী শিক্ষাই শুরু করছে, না গো লাগতো না গো, শিক্ষাই শুরু করে। যারা সাথে নিচে যা তাদের ধরছে, বাবাটা দুঃখ হইতে না, দুঃখ হইতে না, দুঃখ হইতে না। তো ডাক্তার সব বলেন ইঞ্জেকশন আনেন 2টা। ইঞ্জেকশন আইনে সাইডেতে পুশ করছে। এরপরে দেখা যায় সুই ঢুকাইতেছে, সেলাই করতেছে ডাক্তার, আর রুগী তাকায় দেখে, কিন্তু ব্যথা পায় না। আছে না নাই? এমন হলো কেন? সুইয়ের কি পাওয়ার কমে গেছে? সুইয়ের পাওয়ার টিকেই রয়েছে,
ইনজেকশনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঠিক তেমনিভাবে একজন জান্নাতীকে যখন দুনিয়া থেকে বিদায় করা হবে, আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে, ফেরেশতারা রে, আমার বান্দা জান্নাতি। আজরাইলের কাজ আজরাইল করবে, অপারেশন চলতেছে। আমার বান্দা যেন অপারেশনের কষ্টটা বুঝতে না পারে, তুমি তার চোখের সামনে জান্নাতের ছবিটা তুলে ধরো। পুরো জান্নাতের চিত্র যখন তার চোখের সামনে তুলে ধরা হয়, জান্নাতি বান্দা হুর দেখতেছেন, নাজ নিয়ামত দেখতেছেন, এই দিক দিয়া জান কবজ হয়ে গেছে তার খবর না। আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে, এক গুমে হাসরের ময়দান, এক গুমে হাসরের ময়দান। এক হাদিসের মধ্যে আসছে, মানুষকে যখন কবরে দেওয়া হয়, মুর্দা লাশ আমরা শুয়ায়া রাইখা আসি, আত্মাটার দুই হালত, হয়তো নেককার আর না হয় বদকার। নেককারের আত্মা যখন বাহির করা হয়, কবজ করা হয়, জান্নাতি ফেরেশতারা আসেন, জান্নাতি ফেরেশতারা জান্নাতি রুমাল নিয়ে আসেন। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, জান্নাতি 500 ফেরেশতার একটা বহর আসে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। কতজন ফেরেশতা আসবে? 500 ফেরেশতার বহর আসবে। এক একজনের হাতে থাকবে জান্নাতি রুমাল, এক একজনের হাতে থাকবে জান্নাতি সুগন্ধি আতর। এক হাতে জান্নাতি একটা রুমাল, আর এক হাতে একটা আতর। এই যে 500 ফেরেশতা আসবে, একজনের আতর দানির সাথে সুগ্রানের আরেকজনের আতর দানির মিল না। 500 প্রকারের। তাদের সুরত হবে কেমন? সাদা পোশাক পরিহিত অবস্থা, উজ্জ্বল চেহারার অধিকারী নৌজওয়ান। এইরকম 500 ফেরেশতা যেই মাত্র বান্দার সামনে আসবে, এমনি সালাম দিয়া মুস্কি একখান হাসি দিবে। মরণের আগ মুহূর্তে নেককারেরা মুস্কি হাসি দিবে, ফেরেশতা দেইকায় মুস্কি একখান হাসি দিবে। ডান দিক দিয়া তাকায়া, ডান সাইডে দিয়া আইসা দাঁড়াইয়া তারে সুসংবাদ শোনানো হবে, চলেন, দুনিয়ার সফর তো শেষ হয়ে গেল, এবার চলেন। কোথায় যাব? আল্লাহ আপনার জন্য যে চির শান্তির জায়গা বানায় রাখছেন জান্নাত। জান্নাতের সংবাদ শুনেই প্রস্তুত হয়ে যাবে। অপারেশন চলবে, জান্নাতি রুমালের মধ্যেই আত্মাটারে বেটন করে সুগন্ধি লাগাইয়া যখন উপরের দিকে নিতে থাকবে, আসমানের ফেরেশতারা সাথে সাথে দরজা খুলে দিবে। এই নেককারের আত্মা নিয়া আরো উপরের দিকে যাইতে থাকবে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা দরজা খুলে দিবে, আরো উপরে উঠতে থাকবে নেককারের আত্মা নিয়া। তৃতীয় আসমানের ফেরেশতারা আসমানের দরজা খুলে দিবে। এইভাবে 7 আসমান উপরে যখন উঠবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কাকে নিয়ে আসছো? আজরাইলের সাথী সঙ্গী জান্নাতি ফেরেশতারা বলবে, দুনিয়ার জমিনের অমুকের সন্তান অমুক নেককারের জীবন যাপন করার কারণে, জান্নাতি হওয়ার কারণে আল্লাহ তার প্রতি খুশি হইয়া মহান আল্লাহ আমাদেরকে দিয়া জান কবজ করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে হাজির হবে। মহান আল্লাহর সামনে যখন রুমালটা মেলাইয়া দিবেন, যেই মাত্র কুলে দিবে, নেককার বান্দা যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা করার অভ্যাস আছে, এমনি নেককার বান্দার রূহটা আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায় পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহর ওয়াদা অনুযায়ী তারে নিয়ে যাও কবরের জগতে। প্রত্যেকটা মানুষই কবরের জগতে হায়াত কাটাতে হবে, সময় কাটাতে হবে। যেই মাত্র এই কবরের জগতে আবার নেওয়া হবে, আইনা জিন্দা করা হবে, কবরের জগতে একটা বডি দেওয়া হবে। এই কবরের জগতে ঢুকানোর পরেই নেককার জিন্দা হওয়া, জিন্দা হইয়াই দেখবে
নেককারের জন্য তার কবরটা কি পরিমাণ প্রশস্ত হবে, নেককারের দৃষ্টি যেই পরিমাণ কবর প্রশস্ত হবে সেই পরিমাণ। আমরা যেই গর্তের মধ্যে শুয়ায় দিই কবর, মানুষকে সংরক্ষণ করার জন্য, দুর্গন্ধ না হওয়ার জন্য শুয়াই। কবরের জগৎটা ভিন্ন। আমরা যা দেখি গর্তটা মূলত এমন না। কবরের জগৎটা, কবরের ঘর কেমন হবে এটা আল্লাহই ভালো জানেন। মার গর্ভ সম্পর্কে কি আমাদের কোনো ধারণা ছিল নাকি? আমরা সেখানে কেমনে ছিলাম কিছুই মনে নেই। রুহের জগতে কেমনে ছিলাম কিছুই মনে নেই। কবরের জগৎ আল্লাহর পয়গম্বর বলেন শুধু একটা পর্দার আড়াল, দুনিয়ার জমিন থেকে দেখা যায় না। আর হাসরের মাঠেও উঠতে পারবা না। হাসরের মাঠের আগে, দুনিয়ার জমিনের পরে, এই মাঝখানের জায়গাটার নাম হইল কবরের জগৎ। এই কবরের জগৎটা কেউ কারোর সাথী না। বিবি স্বামীর সঙ্গ পাবে না, বন্ধু বন্ধুর সঙ্গ পাবে না। একাকিত্বের ঘর, একাকিত্বের ঘর। এই সময়টা কেমনে পার হবে? কবরের জগতে যখন জান দেওয়া হবে, আবার যখন আমাদেরকে জিন্দা করা হবে, মহান আল্লাহ পাক নেককারদের জন্য কি ব্যবস্থা রেখেছেন খুব ভালো করে বুঝেন। নেককাররা কেমনে থাকবে আর বদকাররা কেমনে থাকবে। একেই কবরের জগতে নেককারদেরকে আল্লাহ রাখবেন। তার যখন জানটা আসবে, জিন্দা হওয়ার পরেই চোখের দৃষ্টি যেই পরিমাণ, তার জন্য কবরের জগৎটা প্রশস্ত হবে সেই পরিমাণ। আল্লাহর ফেরেশতারা জানালা একটা খুলে দিয়া জান্নাত দেখাইবে। এই যে দেখো, এই কবরের জগৎটা পাড়ি দেওয়ার পরে এখনো কিন্তু তুমি জান্নাতে যাওয়ার সময় হয় নাই। তোমার কবরের জগতে সময় কাটাতে হবে। কিয়ামত সংগঠিত হবে। ইসরাফিলের সিঙ্গার আওয়াজের পরে হাসরের মাঠ আবার কায়েম হবে। সেইখান থেকে বিচার আচারের পরে ফুলসিরাত পাড়ি দিয়ে ওইখানে তোমার ঠিকানা হবে। যেই মাত্র জান্নাত দেখবে যে ওইটা বুঝি আমার, হ্যাঁ, এইখানে সময় কাটায়া নির্দিষ্ট সময়ে আল্লাহ তোমাকে এখান থেকে নিবেন, তোমার জায়গা হবে ওই জান্নাত। তখন কবরের জগতেই জান্নাতের সুখ শান্তি অনুভব করবে। এটা কিন্তু জান্নাত না, দুনিয়াও না, দুনিয়াও না, জান্নাতও না। এর মাঝখানে জান্নাত দেখাইবে, পিছন দিয়ে আর একটা জানালা খুলবে। ওই যে দেখো, আল্লাহর হুকুম মেনে তুমি চলার কারণে জাহান্নামের আযাব দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর হুকুম মানার কারণে এই জাহান্নামের কঠিন শাস্তির থেকে তুমি বাইচা গেছো। তখন বান্দা মনের ভিতরে আর একটু সুখ পাবে। জাহান্নাম থেকে বাঁচছে, আযাব থেকে বাঁচছে। দুনিয়ার জমিনে মামলা সাজাত থেকে বাঁচার পরে, অশান্তির থেকে উদ্ধার হওয়ার পরে মনে প্রশান্তি আসেনি না? আসে না? কারবার তৈল অন্তরের সাথে। অন্তরকে সুখী করার জন্যই তো আল্লাহ জান্নাত দিবেন। সুখের সম্পর্ক কি বডির সাথে না অন্তরের সাথে? আর একটু জোরে কর। সুখেই বলেন দুঃখ বলেন, সুখের দুঃখের সম্পর্ক কিন্তু বডির সাথে। এজন্য দেখবেন দুনিয়ায় 5 তলা বিল্ডিংয়ের উপর এসি রুমে ঘুমায়, এরপরেও ঘুমে ধরে না, মনও শান্তি নাই। বউর সাথে কাজ হয়েছে সকালে, শান্তি আছে? আর যদি মনে শান্তি থাকে, রেল লাইনও ইট মাথার তলে দিয়ে ঘুমাইতেছে, নাক ডাকিয়া, আছে না নাই? তা শান্তির সম্পর্কটা এটা দেহের সাথে না, অন্তরের সাথে। কবরের জগতে যখন নেওয়া হবে, জাহান্নামের অবস্থা দেখাইয়া বলা হবে, এই জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি পাইছো আমলের কারণে, এই জান্নাত হবে তোমার জায়গা। এখন তুমি একটা ঘুম দিবা। এই যে কবরের জগৎ, প্রশস্ত জায়গায় এক ঘুমে ঘুমাইব, আল্লাহ তারে এক হালতের মধ্যে আরামে রাইখা দিবেন হাসরের মাঠের আগ পর্যন্ত। আর একটু জোরে কর না সুবহান। পক্ষান্তরে জাহান্নামীরার অবস্থা হবে ভিন্ন। কবর তারে চতুর্দিক থেকে চাপ দিবে, এত কঠিন চাপ। একদিকের হাড়
আরেক দিক নিয়ে ঢুকায়া দিবে। এত কঠিন, এত সংকীর্ণ হবে কবরের জগৎটা। চিল্লাইলেও তো কোনো সাহায্যকারী নাই, আপনজন বলতে কেউ নাই, সে একা থাকবে। জান্নাত দেখানো হবে, এই যে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হইছো, এই যে জাহান্নাম, সেখানে তোমার ঠিকানা হবে। এই কবর থেকে উঠার পরে যখন তাকে শাস্তি দেওয়া হবে, একজন ফেরেশতা এসে তারে হাতুড়া দিয়ে আঘাত করবে, সাথে সাথে কবরের জগৎ, কবরটার ভিতরে তার আগুন জ্বলবে, দাউ দাউ করে জ্বলতে থাকবে। আগুনে পুড়বে, শাস্তি ভোগ করতে করতে এক সময় অতিষ্ঠ হইয়া জিজ্ঞাসা করবে, আর কত হাজার বছর থাকতে হবে, আর কতক্ষণ থাকতে হবে, আমি এই আযাবের মধ্যে কত বছর কাটাইছি। আল্লাহর ফেরেশতারা বলবে, তুমি আযাবের মধ্যে কত বছর কাটাও নাই, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত শুধু কাটাইছো। জোহরের নামাজ ছাড়িয়া দিছিলা, এই আযাব এতক্ষণ গেল। এখন শুরু হবে আসরের নামাজ ছাড়ার আযাব মাগরিব পর্যন্ত। যদি নামাজ আদায় করো, কবরে তোমারে পাহারা দিবে। নামাজ যদি ছাড়িয়া দাও, আযাব তোমার উপরে পতিত হবে। মুফাসসিরিনে কেরাম কবরের জগৎটা মানুষকে বোঝানোর জন্য আরো সহজ উদাহরণ দিয়েছেন, যে একই কবরে আমরা দাফন করি, একই গ্রামে, এক গ্রামের মানুষ সব এক জায়গায় দাফন করা হয়, তাহলে এদের জন্য আলাদা ব্যবস্থা কেমনে হবে? পাশাপাশি কবরের জগৎ, দুইজনের অবস্থা দুই রকম। কেমনে? একটা রুমের ভিতরে দুইজন মানুষ যখন ঘুমায়, এমন দৃশ্য আছে না নাই? রুম একটা, ঘুমাইছে দুইজন মানুষ, একই রুমের ভিতরে দুইজন। একজন স্বপ্নে দেখেন বাঘে তারে দৌড়ায়, স্বপ্নে ঘামতেছে আর দৌড়তেছে, ঘামতেছে আর দৌড়তেছে, দৌড়াইতে দৌড়াইতে নিয়ে গাছের উপরে তুলছে, বাছার জন্য গাছে উঠল। ওই গাছের উপর থেকে একটা বিষাক্ত সাপ আবার নামতেছে তার দিকে। এই মানুষটা যে ঘুমাইতেছে, আমরা দেখতেছি রুমের ভিতরে, উপরে উপরে ফ্যান চলতেছে, আমরা দেখতেছি ঘুমে। তার ঘুমটা কি আরামের ঘুম না কষ্ট হইতেছে? স্বপ্নে যে দেখতেছি এই হালত, তার অন্তর কিন্তু খুব কষ্টে আছে। পাশাপাশি বিছানায় আরেকজন ঘুমিয়ে আছে, উনি স্বপ্নে দেখেন ফুলের বাগানে আল্লাহর বান্দা ঘুরে, অনেক ধরনের ফল গাছ, ইচ্ছা মতে ফল নিতে পারে, খাইতে পারে, বিবি শরবতের গ্লাস সাথে নিয়ে ঘুরে। একটা জায়গায় গিয়ে হেলান দিয়া বসছে, মনোমুগ্ধকর হাওয়া, স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি বসে, একজন আর একজনের শরবত খাওয়ায়। তার যে গুণটা, তার যে স্বপ্নটা, সেটা কি দুঃখের না পুরা সুখের? দুইজন মানুষ কিন্তু ঘুমাইছে পাশাপাশি, দুইজনের অবস্থা আসমান জমিন ব্যবধান। ঠিক তেমনি এই কবরের জগৎটা হবে আমাদের জন্য এইরকম একটা জায়গা। আপনার আমল যেমন, আপনার সাথে ব্যবহার হবে তেমন। বুঝে শুনে আমল করা, কারণ আমরা এখানে হালাল হারামের ওয়াজ, নেককার বদকারের ওয়াজ, মুসলমান আমরা এখানে যারা আছি, ওয়াজ কম জানে না। ওয়াজ জানে না এমন মানুষ খুব কম আছে। নামাজ ছেড়ে দিলে গুনার কাম, নামাজ ছাড়া গুনাহ, এটা আমরা জানা আছে না নাই? নামাজ কার হুকুম? রাস্তার কেউ হুন্যাল মোহরে যাবা কইতেছে, কার হুকুম? রোজা কার হুকুম? সুদ খাওয়ান ভালো না খারাপ? মিথ্যা বলা ভালো না খারাপ? বেফরদায় চলন নারীদের এটা ভালো না খারাপ? সব ওয়াজ দিয়ে আমরা জানি, শুধু আমরা রে আঞ্চল খালি টান ডান দিতে পারেন না, আমরার মতো টান দেওয়া ওয়াজটা করতে পারেন না, এই জন্য। আর নইলে ওয়াজ জানে না গেলা। সমস্যাটা হইল মানা। এই বয়টা ঢুকাইবেন, গুরুস্থানের পাশে গেলেই মনে করবেন এইরকম একটা গড় আমারও আছে। মসজিদের যেই খাটুলা, মসজিদের খাটিয়ার থেকে প্রতিদিন আওয়াজ আসে, তৈরি তা করে, আমি কিন্তু তৈরি হয়ে গেছি।
মসজিদের খাটুলায় বলে আমি তৈরি হয়ে গেছি, শুধু তুমি তৈরি হওয়ার বাকি। কার জানাজার কাফন দাফনের কাপড়টা বাজার পর্যন্ত আইসা গেছে কেউ কিন্তু আমরা জানি না। শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ কারোর সাথী না। কেউ কেউ সাথী হবে। এই যে এত পেরেশানি, এত কিছু করি, সংসার সংসার সংসার, কেউ কেউ না। আপন দুই ভাই একই পরিবারে বসবাস করে। তো ছোটটা চিল্লা লাগাইয়া তাবলীগ জামাতে সময় লাগাই আসছে। আলহামদুলিল্লাহ সময় লাগাই আইসা আমার এই ঘটনা বলে আমি আলোচনা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। পরবর্তী মেহমানও হাজির। আপনারা 2 দিনব্যাপী মাহফিলে যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, বিশেষ করে এই যুবকদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তারা যেই মেহনত করে, এত সুন্দর একটা আয়োজন আপনাদের এই এলাকাবাসীর জন্য তারা উপহার দেয়। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে নেককারের জীবন দান করে। নবীজির সামনে সাহাবীরা এই কথা বলছেন, হুজুর আপনার সামনে যতক্ষণ বসা থাকি মনের অবস্থা একরকম থাকে, এখান থেকে উঠতে গেলেই মনের অবস্থা আরেক রকম। মসজিদের ভিতরে মনের অবস্থা একরকম থাকে, এখান থেকে গেলেই মনের অবস্থা বদলে যায়। ওয়াজ মাহফিলের ভিতরে বসলে মনের অবস্থা একরকম থাকে, এখান থেকে গেলেই মনের অবস্থা আরেক রকম হয়ে যায়। ঠিক না বেঠিক? এই অবস্থাটার পরিবর্তন কেমনে ঘটানো? সূরত 1 নম্বর সূরত হলো কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক বাড়ান। আল্লাহর ওলিদের সাথী হন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক বাড়াইয়া দেন। আল্লাহ ওয়ালাদের সাথে সময় বাড়িয়ে দেওয়ার প্রবণতা খুব কম। দুনিয়ার নেতাদের সাথে যেই পরিমাণ সময় দেয়, দুনিয়ার কাজের সাথে যেই পরিমাণ সময় দেয়, এর 4 ভাগের 1 ভাগও আল্লাহ ওয়ালাদের জন্য নির্ধারণ করে না। যদি এর চাইতে 4 ভাগের 1 ভাগও আল্লাহর ওলিদের সাথে দিত, তবু তাদের দিলের অবস্থা দিন দিন উন্নতি হইত। আপন 2 ভাই এক সংসারে থাকে। তো একজন চিল্লা লাগাই আসছে, ছোট ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈমান ইসলাম নিয়ে চলে, হালাল হারাম নিয়ে চলে। আর বড় জন এটা সকালে উঠতেই যে শুরু করে লাভেরে লাভ, লাভেরে লাভ, বুঝছেন না? সুদগুর সারা এলাকার মধ্যে সেরা সুদগুর। তো ছোট ভাই গিয়ে বোঝায়, বড় ভাই আর কত, এই যে বাড়ি করলেন, ঘর করলেন, এই ঘরে তো আপনি একলা থাকেন না, সবার জন্য বানাইছেন। এই যে বাজার সদাই করুন, এটা আপনি একলা তো খান না, সবার জন্য আনেন। এই যে এত কিছু করতেছেন, হিসাব কিন্তু আল্লাহর কাছে আপনার একা দিতে হবে। সুতরাং নিজের পরকালটা গুছায়া এরপরে যা কিছু করেন। তো বড় ভাই ছোট ভাইয়ের ওয়াজ এতক্ষণ শুনিয়া এইটা হিকসস, এইটা হিকসস, কাজ কাম করে কষ্ট করে কামায় আনি আনিয়ে সবাই রে খাওয়াই, আর হিসাব বুঝে আমি একলা দিতাম, এইটা হিকসস। না ভাই, কেউ না, আপনি মরলে আপনার হিসাব আপনার দেওয়া লাগবে, আপনার জিম্মাদারি আরেকজন নিত না। যায়েন তো ওটা দেখে দেয়া। তো 4-5 দিন পরে ভাই আবার যায়, ভাই সাহেব নামাজটা পড়ায়, 3 দিনের লাগিন লো হয়। এই গপসপ করতে করতে তোর কথা তো আমার বিশ্বাস হয় না, এরা যে আমার জিম্মাদারি নিত না। কয় আর তুমি মরার আগে একবার মরো, মরার আগে একবার মরো, মরিয়ে দেখো। মরিয়ে আবার দেখাম কেমনে, মরলে তো শেষে। কয় না, হে আসল মরা না, তুমি একটা বাবের মরা মরো। কেমনে মরতাম তুমি বাহির থেকে আইসা উঠানের মধ্যে মাথা ঘুরানতে ঘুরে যাবে না, এরপরে আর কথাবার্তা কইও না, যা হয় তুমি খালি চুপচাপ শুনবা, পরে বুঝবা। কয়েকটা যা। তো ছোট ভাইয়ের পরামর্শ মতে পরীক্ষা করার জন্য একদিন উঠানের মধ্যে আইসা মাথা ঘুরান দিয়ে ভরে গেছে।
যেই লোক সংসারের কামাই রোজগার করে তার প্রতি তো একটু টান তাকির সবার। সবাই আইছে, মায় কান্দে, বাপে কান্দে, বুড়া বুড়ি দুইজন আইছে। ও আল্লাহ, আমি বাপ বুড়া মানুষ, এটা তোমার কেমন বিচার? আমারে তুই আমার ভূত্রে নেও গা। বাপে কান্দাছে, মা আইছে, আল্লাহ আমি ফেরত হইছি, কেমনে সহ্য করবো বল। বউ আইছে, হেডা কান্দে, সোনার জীবন হইব বিফল তুমি বিহনে। কান্দাছে, বাপের মনে তুমি রেড়িছে, আর মনে মনে কো হ্যাঁ চিল্লা তো আমার উল্টা বোঝায়, দেখছো কি কান্দা কান্দাছে। তো ভাইয়ের কথা হইলে তুমি লড়তাম না। ছেলেকে দৌড়িয়ে ফার্মেসি মেনে আনছে ডাক্তার, প্রেশার প্রেশার মাপতেছে, কোনা শব্দ দেখা যায় ঠিকঠাক, কিন্তু হুশ তো ফিরতেছে না। যদি কেউ সত্যি ঘুমো থাকে, তারে ঘুম থেকে তুলা জাগানো সহজ। আসলে যদি ঘুমো থাকে জাগানো যায়, আর বাবের ঘুম জীবনে ভাঙবো অনেক বেটা তো হজা কয়টা ইঞ্জেকশন একটা দিয়ে গেছে, করতেই হোক। অবশেষে ছেলেটাকে ডাইকে আনছে ছুটু চাচারে, খবর ভাইয়া শুরু ভাই দৌড়ে আইছে, ভাই ভাই কি তৈছে, ভাইয়ের কি তৈছে আমার। তখন বাপ বুড়া মানুষ কয়, তুই তো নমাজ কালাম পড়ো, সিল্লা দিয়েছিস, একটু হুজারা দে। আত ধরছে, দৌড়িয়ে কতক্ষণ সুরা হরির ফু দেয়া কইছে, বাবা রূপ তো হয়ে আছি। যে কি রূপ? যে তার মধ্যে একটা ব্যথা শরীরে দৌড়াদৌড়ি করতেছে। এই ব্যথাটা যদি কেউ নিয়ে যায় তাহলে আমার ভাই সুস্থ হয়ে যাবে। তবে যে ব্যথা নিব এ বাঁচতেও পারে, মরতেও পারে। এখন তো মোটামুটি সবাই একটু থাদো দিচ্ছে, কে নিতে পারে কে না, কেউ আর আগ্রহ আইবে না। একজন নেও, ওনার যেই ব্যথাটা এটা একজনের দায়িত্ব নেও, বাঁচতেও পারো মরতেও পারো, নিশ্চিত কোনোটাই না। তো উনি সুস্থ হয়ে যাবে। আব্বা আপনারা একটু আগে কাঁদছিলেন, তা আপনি হয় বাপে কয়, তুই আল্লাহর চাইতে বড় হইছস, আল্লাহর ফয়সালাত খুশি থাক। বাপ বাচ্চার মারছে, আম্মা আপনি কি তা কই? হ্যাঁ তোর বাপ পুরুষ মানুষ নেয় না, আর আমি মহিলা, আমার নরম পাইছ। নিল না। ভাবি আপনি একটু আগে কাঞ্চন, সোনার জীবন যাইব বিফল। কয় আমি এটা নিয়ে মরতাম, দেশ বেটানের অভাব আছে। এমনি ভাই কোরআন দেয়া উঠছে, বুঝে ফেলেছি কেউ যে কারোর না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে যে কেউ না ভাই তোমারে দেখলে পলায়ন করব যদি একটা নেকি চাও। স্ত্রী তোমাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, তোমার আমল তোমার সাথে যাবে। বান্দা বুঝে শুনে আগে পরকাল ঠিক করো, পরকালের হিসাব সামান তুমি ঠিক করো। আল্লাহর হুকুম কোনটা কোনটা তোমার ছুটে যায়, কোনটা রক্ষা হয়, এটা তুমি ঠিক করবা। এক নাম্বার বললাম, এটা আসবে আমাদের মধ্যে আল্লাহ ওয়ালাদের সহবতের মাধ্যমে। 2 নাম্বার হলো প্রতিদিন 5টা মিনিট সময় চোখ বন্ধ করে নিজে নিজে মরবেন। জায়নামাজে বসেই হোক, বিছানায় শুয়েই হোক, 5 মিনিট চিন্তা করবেন যে আপনি আমি মারা গেলে কি হবে। যে অন্যরা মারা গেলে যা হয় আমি মারা গেলেও তা হবে। অন্যান্য লোকেরা মারা গেলে যেই দৃশ্য দেখা যায়, মসজিদের মাইকে এলান হয় অমুক নাই কয়টার সময় জানাজা হবে। এই দুনিয়ার মানুষ তোমার ইন্তেকালের পরেও তাই করবে। আত্মীয় স্বজন দৌড়াদৌড়ি করে, বন্ধু বান্ধবরা সব তোমার বাড়িতে জমা হবে।
একজন আর একজনকে বলবে, কালকে না দেখলাম ভালো মানুষ বাজারে ব্যবসা করলো, আজকে কেমনে বিদায় হয়ে গেল। বলা বলি করবে। একদল যাবে কাফনের কাফন আনার জন্য, আর একদল তোমার সেই শেষবারের মতো ঘরটা বানানোর প্রস্তুতি নিবে। আরেকদল বাঁশ কাটবে, আর তুমি বান্দা বিছানায় পরে থাকবা, চাদর দিয়া ডাইকা রাখবো, মাথার নিচে কোনো বালিশও থাকবে না। এই হইল দুনিয়া। তোমার সন্তানাদিরা কান্নাকাটি করবে কয়েকদিন, বিবি কানবে কয়েকদিন। দুনিয়ার মানুষ দিন যত যাবে তোমার নামটা ভুলে যাবে। এমন একটা সময় যাবে এই দুনিয়ায় তোমার আর মনে করবে না। তোমার আসল সাথী যাদেরকে তুমি মনে করো, কেউই তোমার আসল না। আসল সাথী হইল তোমার নেকামল। আল্লাহকে একটা সাজদা দিতে পারলেন, এটা আপনার আসল সাথী। আল্লাহর নামের জিকির করলেন, এটা আপনার আসল সাথী। আল্লাহর রাস্তে দান করলেন, এটা আল্লাহ আপনার সাথী। আপনার সাথী হবে নেকামল, এছাড়া আপনার কোনো সাথী নেই। বিশেষ করে কবরের জগৎ, এই লম্বা সময় পার হবেন, আমল নামা সাথে নিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আগামীকালকেও আছে মাহফিল। আগামীকালকে মাগরিবের পর থেকেই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। আপনারা প্রস্তুতি নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আরও আগেই বসতাম, এশার পরে, যেহেতু আল্লাহ তাআলার আরেক মহব্বতের বান্দা যোগ্য আলেমে দিন উনি আলোচনা করেছেন, আমার বসতে একটু দেরি হয়েছে, আর সময় দেওয়ার সুযোগ নেই। আরেক জায়গায় তো আবার আর কেন যাইতে, হ্যাঁ তো নাহলে দেখছি হুজুররা ওয়াদা খেলা হয়। এখন আমি যে দিক দিয়ে কোন কারবারও বই রয়েছি, এটা তো তারা বুঝতেন না। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।